আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা এসেছি লেবাননের বৈরুত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মোহাম্মদ আল-আমিন মসজিদ। এই মসজিদের উপরে রয়েছে উঁচু উঁচু 4টি মিনার এবং নীল কালারের অনেকগুলো গম্বুজ। এই জন্য এটিকে ব্লু মসজিদ হিসাবেও অনেকে ডেকে থাকে। এই মসজিদের ভিতরের নকশা এখন আমরা দেখব। এই মসজিদটির ডিজাইন খুবই ইউনিক এবং স্থাপত্য শিল্প খুবই মনোমুগ্ধকর। ভিতরে সুন্দর আরবি ক্যালিগ্রাফি এবং সেই সাথে বড় বড় ঝাড়বাতি আমাকে মুগ্ধ করেছে। আপনারাও দেখুন আপনাদেরকে কেমন লাগে। মসজিদটি অনেক পুরাতন এবং ঐতিহ্যের প্রতীক। এখানে নামাজ পড়তে পেরে সত্যিই খুব ভালো লাগলো। মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হলো। যারা আপনারা এই মসজিদটি দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এবং বিষয়টি ফিল করে থাকবেন। এই মসজিদটি 2002 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2007 সালে শেষ হয়। এই মসজিদের নির্মাণ কাজ লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারির উদ্যোগে করা হয়েছিল। এই জন্যই একে রফিক হারির মসজিদও বলা হয়। স্থাপত্য নকশা এই মসজিদটি ইস্তাম্বুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদ থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। মসজিদের ভিতরে সূক্ষ্ম ইসলামিক ক্যালিগ্রাফি, আরবি অলঙ্করণও রয়েছে। দেখুন কত নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে। মসজিদটি একই সঙ্গে ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়াও আছে, যা দেখলে যে কারো মুসলিম মানুষের মন ভালো হয়ে যাবে। আপনাদের সবাইকে এই মসজিদে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।